মোটোরোলা এমন এক ফোন নিয়ে হাজির হয়েছে যেটা ফ্ল্যাগশিপ গ্রেড ফোন না হলেও অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলেরই স্বাদ দিবে। জি গাইস, মোটোরোলা এইচ 50 প্রো এমনই একটা ফোন হতে যাচ্ছে। দেখুন কেন বলছি সেটা তো পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। গাইস, এই ভিডিওতে এইচ 50 প্রো এর প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলে আপনাদের জানাবো। আর আপনি যদি এই অসাধারণ ফোনটি সম্পর্কে জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। মোটোরোলা লাস্ট যে কয়টি ফোন বাজারে এনেছে এগুলো দেখে একটা জিনিস বলতে হচ্ছে, হ্যাঁ, মোটোরোলা ডিজাইন নিয়েও কাজ করছে, সাথে ইনহ্যান্ড ফিলের ব্যাপারটা মাথায় রেখেছে। এই দেখুন, ফোনটিকে যেমন পাতলা করেছে একই সাথে হালকাও। এটা ডিজাইন দেখে সত্যি মনে হবে না এটা মোটোরোলার কোনো ফোন। ডিসপ্লেটিকে কাট করেছে এবং এর ব্যাক প্যানেলে ভেগান লেদারে ব্যবহার করা হয়েছে। তবে এটা ছাড়াও আরো দুইটা কালার অপশন রয়েছে, যার মধ্যে রয়েছে মুনলাইট পার্ল। এই কালার অপশনটাতে যে প্যাটার্ন ইউজ করা হয়েছে সত্যি দুর্দান্ত লাগছে। আর হ্যাঁ, এর মিডল ফ্রেমটি মেটালের, মানে সব জায়গাতে পাচ্ছেন প্রিমিয়াম ফিল। ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার এবং এর ওয়েট 187 গ্রামের মতো। যাই হোক, পোর্টস এবং বাটন নিয়ে বলে নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট। লেফট হ্যান্ড সাইডে তেমন কিছুই নেই। উপরে ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং স্পিকার গ্রিল, এবং এখানে আরো একটি মাইক্রোফোন রয়েছে। এরকমটা প্রথম দেখলাম যে রাইট সাইডে মাইক্রোফোন রয়েছে। ফোনটিতে যে সিম কার্ড স্লট রয়েছে এখানে কোনো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন না। এবার আসুন আরো এক দুর্দান্ত পার্ট, এর ডিসপ্লেকে নিয়ে কথা বলি। ডিসপ্লেটি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। এখানে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের 1.5K পিওএল ডিসপ্লে। মজার ব্যাপার হলো এখানে রয়েছে 144 হাজার ফাস্ট রিফ্রেশ রেট। সাইডের বেজেল তো একদম নেই বললেই চলে, চিনও খুবই পাতলা। উপরে বেজেলকেও অনেক পাতলা করা হয়েছে। মোট কথায় এটা এক অসম দেখতে ডিসপ্লে। HD10+ এর সাপোর্ট রয়েছে। আর ব্রাইটনেসের ব্যাপার আসলে এখানে 2000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে সত্যি ভালো লেগেছে। আসুন এবার স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলা যাক। ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3G, আন্তর্জাতিক স্কোর 8,40,000 মতো আসে। ফোনটি বেস ভ্যারিয়েন্ট 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ এবং অন্য ভ্যারিয়েন্টটি 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। হ্যাঁ, UFS 2.2। দেখুন, ফোনটি আসলে যে প্রাইসে লঞ্চ হয়েছে এই প্রাইসে দেখবেন অনেকেই UFS 3.1 স্টোরেজ দিচ্ছে, যেটা আমরা এখানে পাচ্ছি না। পারফরমেন্স নিয়ে বললে হ্যাঁ, এখানে থ্রটল টেস্টে সিপি থ্রটল দেখা যায়, তাও আবার 51% এর মতো, যেটা অবশ্যই ভালো ব্যাপার না, যদিও আপডেটের পর ঠিক হয়ে যেতে পারে। তবে অ্যাকচুয়াল গেমিং পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না। জেনশিন ইম্প্যাক্ট আবার ফ্রেম রেট 44 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। সিওডি মোবাইল 60 FPS এ খেলতে পারবেন। মোট কথা পারফরমেন্স বেশ ভালোই পাওয়া যাবে। ব্যাটারি কিছুটা ছোট, অর্থাৎ 4500 mAh এর ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে। তবে চার্জার থাকছে 125 ওয়াটের, সাথে আরো 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। অনেক ফ্ল্যাগশিপ ফোন আছে যারা 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা দেয় না, বাট এখানে আমরা পেয়ে যাচ্ছি। এত বড় চার্জার দিয়ে চার্জ করার কারণে মাত্র 22 মিনিটের ভিতরে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। তবে এখানে একটা কথা আছে, 125 ওয়াটের চার্জারটি হাইয়েস্ট ভ্যারিয়েন্টটিতে পাওয়া যাবে এবং বেস ভ্যারিয়েন্টের সাথে 60 ওয়াটের চার্জার থাকবে। তবে 125 ওয়াট সাপোর্ট করে ফোনটি। মাল্টিমিডিয়া নিয়ে বলে ডিসপ্লেটি থেকে দারুণ কালার পাওয়া যাচ্ছিল। এছাড়া ডলবি অ্যাটমস টিউন স্টুডিও স্পিকারের সেটআপও রয়েছে, যেটার কোয়ালিটিও ভালো ছিল। একটা জিনিস এখানে সত্যি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, এটা হলো এর ওএস। জি গাইস, প্রথমে মাই ইউএক্স ছিল, তবে এখন হ্যালো ইউআই চলে এসেছে। আর এখানে রয়েছে দাউন সব ফিচার। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 তো থাকছে, সাথে 3 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাবেন। সেন্সর নিয়ে বলে এখানে সব সেন্সর রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক রয়েছে, যেগুলো ভালোভাবে কাজ করে। মোটোরোলা সব থেকে বেশি ইমপ্রুভমেন্ট যে জায়গাতে করেছে সেটা হলো এর ক্যামেরায়। জি গাইস, সেই সাথে এর ক্যামেরা সেটআপও ছিল দারুণ। ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এখানে, যার মেইন সেন্সর হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর, সাথে আবার ওএস এর সাপোর্টও রয়েছে। 10 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেটাতে 3x পর্যন্ত জুম করার সুযোগ রয়েছে, এবং আরো একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপনি এই ফোনের ফটোর সাথে মোটোরোলা যে কোনো ফোনের সাথে তুলনা করতে পারেন, দেখবেন সত্যি অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। ভিডিওগ্রাফি নিয়ে বলে এর মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps শুট করতে পারবেন, আর বাকিগুলোতে 1080 60 fps শুট করা যাবে। এটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়ান রুপিতে 30,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে 40,000 দাঁড়াচ্ছে। তবে দেশে আসার পর আনঅফিসিয়ালি হয়তো 45,000 টাকা পড়তে পারে। যাই হোক, এই ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে সবকিছুই ভালো লাগার মতো ছিল। পারফরমেন্সও ভালো লাগার মতো ছিল, তবে UFS 3.1 হলে বেটার হতো। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতে যদি 4K তে রেকর্ড করা যেত তাহলে আরো ভালো হতো। যাই হোক গাইস, ওভারঅল ফোনটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও।